ও বেরা দোস্ত, আবাব মৌতের স্মরণ কেমনে করবেন? প্রতিদিন সকালবেলায় ঘর থেকে বাইর হওয়ার সময় মনকে বলবেন, ও মন, আজকের এই বাহির হওয়া তোর জন্য শেষ বাহির হওয়া হইতে পারে। এখন যে ঘর থেকে বাইর হইলি আবার জিন্দা এই ঘরে ঢুকতে পারবি না, তোর লাশ ঢুকবে হয়তো। প্রত্যেকটা বাইর হওয়াকে শেষ বাইর হওয়া মনে করবেন, প্রত্যেকটা ঢুকাকে শেষ ঢুকা মনে করবেন, প্রত্যেক খাওয়াকে শেষ খাওয়া মনে করবেন, প্রত্যেক ঘুমকে শেষ ঘুম মনে করবেন, প্রত্যেক নামাজকে শেষ নামাজ মনে করবেন, প্রত্যেক দিনকে আমার জন্য শেষ দিন হইতে পারে মনে করবেন, প্রত্যেক রাত্রিকে আমার জন্য শেষ রাত্রি হইতে পারে মনে করবেন। এইভাবে যদি খেয়াল করিয়া জীবন কাটান, মৃত্যুকে স্মরণ করেন, তো দেখবেন ইনশাআল্লাহ কলব পরিষ্কার হইতে থাকবে। 4 নম্বর মেডিসিন জিয়ারাতুল কুবুর, কবরের জিয়ারত। আব্বাকে কোথায় দাফন করছেন, মাকে কোথায় দাফন করছেন, আত্মীয় স্বজন কোথায় দাফন হয়েছে, আপনার নেতা বাবাকে কোথায় দাফন করছেন, যদি প্রতিদিন পারেন তো ভালো, প্রতিদিন না পারলে অন্তত শুক্রবারে ওই কবরের কাছে যাবেন, আব্বার কবরের কাছে যাবেন, মায়ের কবরের কাছে যাবেন। যাইয়া কি করবেন? প্রথমে যাইয়া সাথে সাথে কিচ্ছু পড়বেন না, কবরের পাশেই কবরের দিকে এইভাবে তাকাইয়া দাঁড়াই থাকবেন আর নিজের মনকে তশকিল করবেন, ও মন, আজকের জমানায়, আজকের দুনিয়াতে মুহূর্তের মধ্যে চীন, জাপান, জার্মান, রাশিয়া, আমেরিকা যোগাযোগ করা যায়। তোর সামনে 3.5 হাত মাটির নিচে তোর আব্বাটা যে শুয়া রয়েছে, একটু যোগাযোগ করতে পারতেছস না মন? তুই যদি আজকে মরে যাস, আগামীকাল তোর ছেলেরাও এরকম তোর সাথে যোগাযোগ করতে পারবে না, তোর খোঁজ খবর নিতে পারবে না। ও মন, কবরের মধ্যে কেমনে থাকবি? কিছুক্ষণ মনকে কবরের দিকে তাকাইয়া এইভাবে বুঝাইবেন, দেখবেন আমার কথা সত্য কিনা একটু যাচাই করবেন। কবরের পাশে দাঁড়াইয়া এইভাবে যদি মনকে বুঝান, আপনার দিলটা নরম হবে। মোমবাতির মধ্যে আগুন লাগাইয়া দিলে মোম যেরকম গলিয়া ট্যাপ 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 ফোটা ফোটা পড়ে, এরকম আপনার চোখের থেকে টপ 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 চোখের পানির ফোঁটা পড়তে থাকবে। কারণ আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ফাইন্নাহা তুজাহিদুকুম আনিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুকুমুল আখিরা। এইভাবে কিছুক্ষণ নিজের মনকে তশকিল করার পরে এইবার জিয়ারত করবেন। প্রথমে জিয়ারতের দোয়া পড়বেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। ও মুসলমানের সন্তানেরা, আমাদের সূর্য সন্তানেরা, আমার ছোট ভাইয়েরা, দুনিয়ার কত পণ্ডিতি শিখলা, কত সার্টিফিকেট অর্জন করলা, তুমি মুসলমানের সন্তান হইয়া তোমার আব্বার কবর জিয়ারত করার জন্য কবরের জিয়ারতের দোয়াটা কেন শিখলা না? তোমার আব্বার জানাজার নামাজ পড়ার জন্য জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করি কেন মুখস্থ? ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم.
সাদাকাল্লাহু মাওলানাল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم. ভাই, কলবটা রোগমুক্ত করা জরুরি কিনা? মানুষের শরীর যেরকম রোগাক্রান্ত হয়, আর শরীর রোগাক্রান্ত হইলে আমরা চিকিৎসার জন্য উদ্গ্রীব হইয়া যাই, ঠিক না ঠিক? এইবার যে কিছুদিন আগে করোনা গেল, করোনা আক্রান্ত রোগীকে চিকিৎসা করার জন্য রোগী নিজেও আত্মহারা, রোগীর অভিভাবকেরাও আত্মহারা। এটার প্রয়োজনীয়তা বোধ করে। ও ভাই, এইভাবে মানুষের কলবটা, মানুষের আত্মা, মানুষের হার্ট, মানুষের দিল, এটাও রোগে আক্রান্ত হয়। এই কলবটাকেও চিকিৎসা করার দরকার আছে কি নাই? জি, কলবের চিকিৎসার প্রয়োজন বেশি না শরীরের চিকিৎসার প্রয়োজন বেশি? বুঝি বলেন, যেটা বুঝেন সেটা বলেন, আর যেটা দিলের মধ্যে আছে সেটা বলেন, শুধু মুখে বললে হবে না। শরীরের চিকিৎসার প্রয়োজন বেশি না কলবের চিকিৎসার প্রয়োজন বেশি? কেন? একটা শরীর সুস্থ, যদি গোটা দুনিয়ার ডাক্তার বোর্ড বৈশা সার্টিফাই করে এই শরীরটা সুস্থ, কোনো রোগ নাই, তারপরেও মরণ আছে না নাই? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? মাটির খোরাক হবে কি হবে না? এই শরীর পচন ধরবে কি ধরবে না? পচবে না? কিন্তু কলবের তো পচন নাই। এই জন্য যেই শরীরকে চিকিৎসা করলে যেই, না করলেও সেই, সেই শরীরের চিকিৎসার জন্য আমরা পাগল পারা, কিন্তু কলবের চিকিৎসার চিন্তা আমাদের কাছে নাই। এখন তো অনেকেই বললেন কলবের চিকিৎসার প্রয়োজন বেশি, কিন্তু শরীরে একটু অসুস্থ হলে ডাক্তারের কাছে যান। কলবটা চিকিৎসা করার জন্য কে কয়দিন কয়জন ডাক্তারের কাছে গেছেন? গেছেন কোনো দিন? রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলবকে কিভাবে চিকিৎসা করব? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে 5টা খুঁটির উপর, 5টা পিলারের উপর। ইসলামের মৌলিক অবকাঠামো 5টা। 1 নম্বর, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2টা জিনিসের সাক্ষ্য দেওয়া, 2টা জিনিসকে অন্তরে বিশ্বাস কইরা মুখে স্বীকার করা। একটার নাম তাওহীদ আর একটার নাম রিসালাত। এটার সমষ্টিগত নাম হলো ঈমান। এটা হলো ইসলামের প্রথম অবকাঠামো। তারপরে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। তারপরে ওয়া ইতাইজ যাকাহ, যাদের উপরে যাকাত ফরজ হয় যাকাত আদায় করা। তারপরে ওয়াল হজ, যাদের উপর হজ ফরজ হয় হজ আদায় করা।
তারপরে ওয়াসাউমে রমাজান, রমজান শরীফের রোজাগুলা রাখা। এখন আমি আপনাদেরকে যেই কথাটা বুঝাইতে চাই সেটা হলো ইসলামের বেনা 5টা কেন হইল, 6টা কেন হইল না, 4টা কেন হইল না? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, ইসলামের যে 5টা বেনা, আসলে এই 5টা বেনা কলবের বড় বড় 5টা রোগের ঔষধ। 5টা রোগের ঔষধ। আমার মনে হয় অনেকে এই কথা আর জীবনেও কোনোদিন শোনেন নাই। অতএব আমি অনুরোধ করব একটু মনোযোগ সহকারে শুনি, কথাটারে সাথে নিয়ে একটু আমল করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসলামের 5টা বেনা কলবের বড় বড় 5টা রোগের ঔষধ। মানুষের শরীরের রোগের চিকিৎসা করার জন্য আগে ডাক্তাররা টেস্ট দেয়। টেস্ট কি দেয়? টেস্ট। যদিও আমাদের দেশের কিছু কসাই ডাক্তার যেখানে টেস্ট 2টার দরকার সেখানে 10টা লিখি দেয় ইনকামের জন্য। সিলেটে নাই, সিলেটের গুলা খাজুর। হ্যাঁ, আসেনি? রুগী ধনী না গরিব, স্বাবলম্বী কি অস্বাবলম্বী, তাতে ডাক্তার কসাইয়ের কিছু আসে আর যায় না। তার দরকার হলো প্যাথোলজির থেকে 40 থেকে 60% কমিশন লওয়া। এতে টেস্ট যত বেশি দিতে পারে তার কমিশন তত বেশি পকেটে ঢুকে। এগুলা ডাক্তার না কসাই? কসাই আমার ভাইরা। টেস্ট দেওয়া ঠিক আছে, টেস্ট দিতে হয় কেন? রোগ নির্ণয় করার জন্য। রোগ নির্ণয় করলে ট্রিটমেন্ট করতে সুবিধা। আমার ভাইয়েরা, যদি শরীরের ব্যাপারে তাই হয়, কলবের চিকিৎসার জন্য আগে আমাদের একটু রোগ নির্ণয় করা লাগে না? চলেন, কলবের বড় বড় রোগ কয়টা এবং কি কি, ছোট ছোট রোগ কয়টা এবং কি কি, এবং কোন রোগের ট্রিটমেন্টের জন্য ঔষধ কি, মেডিসিন কি। মানুষের শরীরের মধ্যে যে রোগগুলা হয় এগুলা 2 প্রকার। এক প্রকারের রোগ হলো মরজে মোতাআদ্দি, আরেক প্রকারের রোগ হলো মরজে গায়রে মোতাআদ্দি। কিছু কিছু রোগ আছে সংক্রামক ব্যাধি, আর কিছু কিছু রোগ আছে স্বগতুত্বিক ব্যাধি। অর্থাৎ এক প্রকারের রোগ, এগুলাকে ছোঁয়াচে রোগ বলা হয়, একজনের থেকে আরেকজনের ধরে। তালেবে আলেম ভাইরা, এই লা আদওয়া ওয়ালা হাম্মাতা ওয়ালা তিয়ারাতা ওয়ালা সফর এতরাত যদি করেন জবাবও আছে। আমাদের দেশের ভাষায় আমি জানি, আমাদের দেশে একটা লোক আছে, একটা রোগ আছে, এটাকে চোখ উঠা রোগ বলে। চোখ উঠা সিলেটে কি বলে তো আমি জানি না। চোখ উঠা প্রথমে এক চোখে ধরে, এটা লাল হয়, কচকচ কচকচ করে, পানি বাইর হয়, রৌদ্রের ভিতরে তাকানো যায় না। তো ডাক্তারের থেকে ঔষধ লইয়া এটার মধ্যে লাগাইলে আস্তে আস্তে এটা সাদা হয়, এবার এইটারে ধরে। ঠিক নি? এবার এটার মধ্যে ঔষধ লইয়া আস্তে আস্তে ঔষধ লাগাইলে দেখা যায় আস্তে আস্তে এইটা সাদা হইতে হইতে ম্যাডামের দড়ি বসি থাকে। এইভাবে হইতে হইতে ফ্যামিলি মেম্বার সবাইরে ধরে। এটা মরজে মোতাআদ্দি, সংক্রামক ব্যাধি। এই যে কয়দিন আগে আমাদের দেশে করোনা হলো, লকডাউন হলো, সরকার বাহাদুরের পক্ষ থেকে, ডাক্তারদের পক্ষ থেকে আমাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে মাস্ক পরিধান করার জন্য। কেন? এই জন্য যে করোনা রোগী যদি হাসি দে, কাশি দে, তো এই হাসি কাশির মধ্যে যে বাতাস বাইর হয়, এটা যদি সামনে থাকা লোকের নাকে দিয়া মুখে দিয়া যদি ঢুকে, তাহলে তারেও করোনায় ধরতে পারে। এই জন্য মাস্ক ব্যবহার করার পরামর্শ দিছে। এতে করে প্রমাণিত হয় যে করোনাটাও সংক্রামক ব্যাধি। জি,
আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতগণ, তোমার কলবের মধ্যে যে বড় বড় রোগগুলা হয় তার মধ্যে একটা রোগ আছে সংক্রামক ব্যাধি। এটা মরজে মুতাআদ্দি, একজনের থেকে আরেকজনের দিকে সংক্রমিত হয়। সেই রোগটার নাম হইল শিরক ও কুফর। সেই রোগটার নাম কি? শিরক ও কুফর। এটা কার থেকে কার দিকে সংক্রমিত হয়? পালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনাদের কি জানা আছে এই যে চট্টগ্রাম কর্ণফুলী পেপার মিল আছে চন্দ্রকোনা, আমরা যে কাগজে লেখি এই কাগজগুলা তৈরি হয় চন্দ্রকোনা কর্ণফুলী পেপার মিলে। পেপার মিল থেকে কাগজটা যে বাইর হয় এটা কোন কালার বাইর হয় জানা থাকলে বলেন না। কোন কালার? সাদা। পেপার মিলের থেকে পেপার বাইর হইতে, কাগজ বাইর হইতে কোন কালার বাইর হয়? সাদা। এরপরে যদি কারো কালারের প্রয়োজন হয় ওই প্রিন্টার মেশিনের মধ্যে দিয়া যেই কালারের দরকার সেই কালার করাই নিতে হয়। পেপার মিলের থেকে পেপার কোনো কালার বাহির হয় না। অথচ মানুষ তৈরির কারখানা থেকে মানুষ বাইর হইতে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ইহুদি আর নাস্তিক বাইর হয় না, সবগুলা মুসলমান হইয়া বাইর হয়। কি বাইর হয়? আমার কথা না, রসুলের কথা। রসুলের কথা। সমস্ত নবজাত শিশু, সমস্ত আদম সন্তান মায়ের পেট থেকে বাইর হওয়ার সময় ইসলামী মূল ধাতুর উপরে জন্মগ্রহণ করে, মুসলমান হইয়া জন্মগ্রহণ করে। জন্মগ্রহণের পরে তার কলবের মধ্যে হয় ঈমান সংক্রমিত হয়, না হয় শিরক ও কুফর সংক্রমিত হয়। কেমনে? এই নবজাত শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে যেই কোলে পড়ে, কোলে 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 পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তার যেই মেশিনটা কার্যকরী করে দেয় সেই মেশিনটা হলো শ্রবণ শক্তির মেশিন। বলা বাহুল্য, একটা মানুষ জন্মগ্রহণ করার সময় তার শরীরের মধ্যে সবগুলা মেশিন ফিটেড থাকে, কিন্তু একটাও কার্যকরী থাকে না, সবগুলা অকার্যকরী থাকে। যখন মানুষ ভূমিষ্ঠ হয় চোখে দৃষ্টিশক্তিও থাকে না, কানে শ্রবণ শক্তিও থাকে না, মুখে বাক শক্তিও থাকে না, হাতে ধরার শক্তিও থাকে না, পায়ে চলার শক্তিও থাকে না, ব্রেনের মধ্যে জ্ঞান আহরণ করার ক্ষমতা থাকে না। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ভূমিষ্ঠ হওয়ার পরে এই তোর সমস্ত মেশিনগুলোর মধ্য থেকে সর্বপ্রথম যেই মেশিনটা আমি চালু করে দিই সেটা হলো তোর কান। এক নম্বরে শ্রবণ শক্তির মেশিন চালু হয়, তারপরে 2 নম্বরে চালু হয় দৃষ্টিশক্তির মেশিন। বুঝে থাকলে বলুন তো, প্রথমে কি চালু হয়? কান। আল্লাহু আকবার। তো প্রথমে শ্রবণ শক্তির মেশিন চালু হয়। তো এই জন্য ভূমিষ্ঠ হওয়ার পরে যেই কোলে পড়ে এই কোলওয়ালা অথবা কোলের প্রতিবেশী যারা, এদের পক্ষ থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তান কি শুনে? আমার বেরা দোস্ত আবাব, কোনো মুসলমান মায়ের কোলে যদি পড়ে তো সেটা আল্লাহ শব্দ শুনে, লা ইলাহা ইল্লাল্লাহ শুনে, আজান শুনে আর একামত শুনে। আর কোনো অমুসলিম মায়ের কোলে যদি পড়ে তো হরে হরে রাম রাম শুনে, গড শুনে, গড। আমার বেরা দোস্ত আবাব, তা আউয়ালু মা ইয়াকরাউস সামআ ইয়াস্তাকিরু ফিল কলব, প্রথম যেই কথাটা কানে লাগে সেটা কলবের মধ্যে বসে।
এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা, তোমার ঘরে সন্তান জন্ম হইলে ছেলে হোক আর মেয়ে হোক, আগে ডান কানে আজান দিয়ে দাও, বাম কানে একামত দিয়ে দাও। লম্বা কথা, আমি সেদিকে যাইতেছি না, আমি আপনাদেরকে বুঝাইতেছি, এই সন্তান জন্মগ্রহণ করে মুসলমান হইয়া, কিন্তু যেই কোলে জন্মগ্রহণ করে সেই কোলওয়ালাদের থেকে সন্তানের কলবের মধ্যে হয় ঈমান সংক্রমিত হয়, না হলে শিরক ও কুফর সংক্রমিত। এখন এই সংক্রমিত হওয়া রোগ শিরক ও কুফর, এটাকে কলবের থেকে দূর করার জন্য, এটার থেকে কলবকে ট্রিটমেন্ট করার জন্য মেডিসিন হইল দুটা কালিমা, একটার নাম কালিমায়ে তাইয়্যিবা আর একটার নাম কালিমায়ে শাহাদাত। কালিমায়ে, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা 40 বছর, 50 বছর, 60 বছর পুরাতন শিরক ও কুফরের রোগীও যদি হয়, একবার মাত্র অন্তরের বিশ্বাসের সাথে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার যদি অন্তরের বিশ্বাসের সাথে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমা দুইটা এত পাওয়ারফুল কালিমা, অন্তরের বিশ্বাসের সাথে একবার যদি মুখে উচ্চারণ করে, 50-60 বৎসরের পুরাতন শিরক ও কুফরের রোগীও যদি হয়, সঙ্গে সঙ্গে কলব পরিষ্কার হইয়া শিরক ও কুফরের থেকে কলবটা চিকিৎসা হইয়া যায়। এই পাওয়ার এই কালিমা দুটার মধ্যে। এই জন্য তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, রিনিউ করো। সাহাবীরা বলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? নবীজি বলেন, আকসিরু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। এই লা ইলাহা ইল্লাল্লাহর কারণে তোমাদের কলবের মধ্যে গুনার যে সমস্ত মরিচিকা, যে সমস্ত রোগে ধরছে, এই সমস্ত রোগ পরিষ্কার হইয়া তোমাদের কলবটা চিকিৎসা হইয়া রোগ মুক্ত হইয়া এক নিরাপদ কলবে পরিণত হবে, কলবে সালিমে পরিণত। তাহলে কি বুঝলেন? ইসলামের প্রথম বেনাটা একটা রোগের মেডিসিন কিনা? জি, মনোযোগ আছে? বুঝতেছেন? মনোযোগ আছে? এইটা তো সহজটা, প্রথমটা। এটা যদি না বুঝেন, মনে রাখতে না পারেন, বাকি সাইডটা একদম কিচ্ছু বুঝবেন না। ইসলামের প্রথম বেনাটা একটা রোগের ঔষধ কিনা? বুঝের ইসলামের প্রথম বেনাটা একটা রোগের ঔষধ কিনা? রোগটার নাম কি? শিরিক ও কুফর। শিরিক এবং কুফর। মনোযোগ আছে আপনাদের? কথা বুঝেন তো? বুঝলে কথা বলেন না কেন? অলস। আমার এটা মাহফিল না, এটা ক্লাস। আপনারা মানেন আর না মানেন, আমি এখন আপনাদের শিক্ষক। জি, আপনারা মানেন আর না মানেন, আপনারা এখন আমার ছাত্র। ইসলামের প্রথম বেনাটা একটা রোগের ঔষধ কিনা? রোগটার নাম কি? শিরিক আর কুফর। প্রথম যে বেনা, কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত, এটা পাঠ করলে কলবের থেকে শিরিক আর কুফরের রোগ থাকে না চলে যায়? আমার ভাইয়েরা, দোস্ত, আহবাব, আর বাকি 4টা বেনা, এই 4টা বেনা 4টা রোগের ঔষধ। কিন্তু এই রোগগুলা মরজে মোতাদ্দিনা, সংক্রামক ব্যাধি না, ছোঁয়াচে রোগ না। এগুলা যার রোগ তার শরীরের মধ্যে উৎপাদন হয়। যেমন আমাদের কাছে গ্যাস্ট্রিকের রোগ আছে না? আছে না নাই? গ্যাস্ট্রিক একজনেরটাই আরেকজনের ধরে। জি, যেই লোক নিয়মিত খানা খায়, নিয়মিত ঘুমায়, বেশি চর্বিওয়ালা খানা খায় না, বেশি জাল খায় না, বেশি পোড়া, বেশি ভাজি এগুলা খায় না, এই লোকের জীবনেও গ্যাস্ট্রিক হবে না। আর ঘরের মধ্যে আরেকজন যদি উল্টা উল্টা খায়, তার গ্যাস্ট্রিক হবে। একজনের গ্যাস্ট্রিক আরেকজনের ধরবে না। বাকি 4টা রোগ এরকম। এগুলা মানুষের শরীরের মধ্যে হয় কোত্থেকে?
এই মানব দেহের মধ্যে আমি একটু সংক্ষেপে বলি, সময় কম তো, আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন। মানুষের শরীরের মধ্যে 4টা উপাদান আছে। কয়টা উপাদান? যেই 4টা উপাদান দিয়ে আল্লাহ পাক সমগ্র সৃষ্টি জগৎকে বানাইছেন, এগুলাকে আনাসেরে আরবা বলা হয় বা মাওয়াদ্দে আরবা বলা হয়। 4 মূল ধাতু: আগুন, মাটি, বাতাস, পানি। কয়টা? 4টা। এই মানুষের শরীরের মধ্যে 4টা উপাদান আছে। আগুনও আছে, মাটিও আছে, বাতাসও আছে, পানিও আছে। কথা বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইরা, দোস্ত আবাব, এই 4টা ধাতুর মধ্যে 4টা বদ অভ্যাস আছে। 4টা ধাতুর মধ্যে 4টা কি আছে? ওই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স যার হে দিকে তাকাইছে বেয়াক্কল, ও আর শোনার জন্য বসছে বেয়াদব। এত ওয়াজেও ধরতেছে না। 4টা মূল ধাতুর মধ্যে 4টা কি আছে? বদ অভ্যাস আছে। আগুনের মধ্যে একটা বদ অভ্যাস আছে, মাটির মধ্যে একটা বদ অভ্যাস আছে, বাতাসের মধ্যে একটা বদ অভ্যাস আছে, পানির মধ্যে একটা বদ অভ্যাস আছে। আগুনের বদ অভ্যাসটা কি? আগুনের বদ অভ্যাস হলো ঊর্ধ্বমুখী লাফঝাপ মারা। আপনি একটা দিয়াশলার কাঠির মধ্যে যে বারুদ লাগানো আছে, এইটারে দিয়াশলার প্যাকেটের গায়ে যে বারুদ আছে, দোনোটা বারুদের একসাথ করে ঘষা দেন, সামান্য একটু আগুন জ্বলি উঠবে। আগুনটা জ্বলার সাথে সাথে দেখবেন আগুন এটা উপরের দিকে উঠে না নিচের দিকে নামে? উপরের দিকে উঠে। এই ঊর্ধ্বগামী লাফ ঝাপ মারা, এটা হলো আগুনের বদভ্যাস। আর এইটার নামই হলো তাকাব্বুর। এটার নাম কি? তাকাব্বুর। আগুন উপরের দিকে উঠতে জানে, নিচের দিকে নামতে জানে না। এই কারণে আগুন দিয়া ইবলিসকে বানানোর কারণে, ইবলিসকে যখন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য বলা হয়েছে, ইবলিস বলছে যে আমি আগুনের তৈয়ারি, আমি নিচের দিকে নামতে জানি না। বুঝেন নাই? আল্লাহ কয় নিচের দিকে নামবি না, তোর কিয়ামত পর্যন্তর জন্য তোর গলায় লানতের ঘন্টা লাগাইয়া দিলাম। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, মানুষের কলবের মধ্যে যে সমস্ত রোগ হয়, যত আমরাজে বাতেনা, আমরাজে কলবিয়া আছে, এর মধ্যে সবচেয়ে মারাত্মক রোগের নাম হইল তাকাব্বুর, অর্থাৎ অহংকার। এর চেয়ে মরজে মোহলেক, এর চেয়ে বড় আর কোনো মরজ নাই। এর চেয়ে ইমান বিধ্বংসী আর আমল বিনষ্টকারী আর কোনো রোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা, কোনো লাইনের, কোনো প্রেক্ষাপটের কারোর জন্য অহংকার করার অনুমতি নাই। অহংকার একমাত্র আমার শরীরের চাদর। আজকে আমার কাছে সময় নাই, না হলে আমি আপনাদেরকে একটু শুনাইতাম। আল্লাহ পাক দুশ্মন তো দূরের কথা, আপনজনদের অহংকারও সামান্য থেকে সামান্য পরিমাণ বরদাস্ত করে না। আপনদের পর না। এর চেয়ে বড় মারাত্মক রোগ আর কিছু নাই। এখন এই রোগ কলবের মধ্যে হয় কেমনে? ওই যে শরীরের মধ্যে আগুন আছে, শরীরের মধ্যে কি আছে? এই আগুনওয়ালা শরীরের মাঝখানে থাকে কলব। আগুনওয়ালা শরীরের মাঝখানে কি থাকে? কলব থাকে। তো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সোহবতে সালেহ তোরা সালেহ কুনদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনদ। আপনারা মৃগী হরিণের নাম শুনছেন কিনা জানি না। মৃগী হরিণ, মৃগী হরিণ একটা হরিণ আছে, এটা আফ্রিকার জঙ্গলে থাকে। মৃগী হরিণ, এগুলার পাওয়ার মধ্যে হাঁটু নেই। আমাদের মতো হাঁটু বাঁকা করে বসতে শুইতে পারে না। ঘুমাইতে হইলে গাছের সাথে এমনি হেলান দিয়া ঘুমায় রাত্রে। এই মৃগী হরিণের ফ্যাটের ভিতরে নাভির সাথে লাগানো ফেসকার একটা পোটলা আছে। ফেসকা, ফেসকা বুঝেননি? সিলেটে ফেসকারে কি কয়? মানে গোস্তও না হাড্ডিও না, গোস্তও না হাড্ডিও না। আর কতগুলা জিনিস আছে যেগুলা দাঁত দিয়া কামড়াইয়া টাইনলেও ছিঁড়া যায় না। হ্যাঁ, পেপড়া। এটারে আমরা নোয়াখালী কয় ফেসকা, পেপড়া। এই মৃগী হরিণের ফ্যাটের ভিতর, মৃগী হরিণের নাভির সাথে লাগানো পেপড়ার একটা পটলি আছে। এই পটলির মধ্যে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন
কস্তুরী নামের বিশ্ববিখ্যাত দামি পারফিউম তৈরি করে। আল্লাহ পাকের কুদরত বুঝা বড় দায়। দেখেন না আমার ভাইরা দোস্ত আবাব, মৌমাছি একটা পোকা, এই পোকার মুখের মধ্যে বিষ। একটা মানুষকে যদি একবার কামড় দিতে পারে ওই জায়গাটা অনেকক্ষণ পর্যন্ত ব্যথা করে। এই বিষাক্ত মৌমাছির মুখে করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলের থেকে মধু আহরণ করাইয়া মৌচাকের মধ্যে নিয়ে জমা করায়, অথচ এই মধুর মধ্যে বিষের লেশমাত্র থাকে না। আজকে পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ বলে নাই যে আমি মধু খাইছি, মধু পান করছি, আমার মুখের মধ্যে বিষে ব্যথা করতেছে। ব্যথা করা তো দূরের কথা, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হাব্বাতুস সাউদা ওয়াল আসল দাওয়াউন লিকুল্লি দা। ওই কালো জিরা আর মধু পৃথিবীর সমস্ত রোগের ঔষধ। দেখেন, কিন্তু এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উৎপাদন করাইতেছে কাকে দিয়া? ওই বিষাক্ত পোকা দিয়া। কি আশ্চর্য! আমার ভাইরা দোস্ত আবাব, দুনিয়ার মানুষের জন্য এর চেয়ে সুখাদ্য আর কিছু নাই। ক্ষুধাও নিবারণ করে, পিপাসাও নিবারণ করে দুধ। দুধ দুধ কি? দুধ। ও দোস্ত আবাব, আফজালুল মাকুলাত, এই দুধ এইটা আল্লাহ পাক কোথার থেকে বাইর করে? একটা গাভীর ফ্যাটের থেকে, যেখানে কতগুলা পায়খানা আর কতগুলা পেশাব আর কতগুলা রক্ত। পায়খানাও নাপাক, পেশাবও নাপাক, রক্তও নাপাক, তিনোটার মধ্যে দুর্গন্ধ, তিনোটার তিন রকমের কালার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত বুঝা বড় দায়। এই ত্রিমুখী কালার সম্পন্ন দুর্গন্ধযুক্ত নাপাক তিনটা জিনিসের মাঝখান থেকে এত সুন্দর পিওর হোয়াইট, এত সুন্দর দুধ, সাইগাল লিশারিবিন। অদস্ত অনেক সময় তাড়াহুড়া করে পানি খাইতে গেলে পানিও মানুষের গলার মধ্যে আটকা পড়ে, কিন্তু খোদার কসম করি বললাম দুধ কোনোদিন আটকায় না। দুধ আটকায় না, কিন্তু বাহির করতেছে আল্লাহ কোথার থেকে? ওই নাফাকের থেকে। ঠিক এরকম বিশ্ববিখ্যাত দামি সুগন্ধি, এর চেয়ে দামি আর সুগন্ধি নাই, কস্তুরীর চেয়ে দামি কোনো সুগন্ধি নাই। এই দামি সুগন্ধিটা আল্লাহ পাক বানাইতেছে কোথায়? একটা হরিণের নাভির ভিতরে, ফ্যাটের ভিতরে। ও বেরা দোস্ত আবাব, তো বিশ্বের যে সমস্ত মানুষ কস্তুরীর ব্যবসা করে, আতরের ব্যবসা করে, পারফিউম ব্যবসা করে, এরা এই মৃগী হরিণ শিকার করার জন্য আফ্রিকার জঙ্গলে যায়। যাওয়ার সময় যেই রাস্তা দিয়া যায় ওই রাস্তার মধ্যে শুধু নিচের দিকে তাকায়, নিচের দিকে তাকায়। কেন নিচের দিকে তাকায়? কোনো প্রাণীর পায়খানা পাওয়া যায় কিনা। যদি কোনো প্রাণীর পায়খানা পাওয়া যায়, মৃগী হরিণের পায়খানাটা ছাগলের লাদির মতো, ছাগলের পায়খানার মতো শক্ত শক্ত। তো এই শিকারীরা পায়খানা রাস্তার উপরে দেখলে সেটারে উঠাইয়া নাকের সাথে লাগায়, নাকের সাথে লাগায়। কি জন্য নাকের সাথে লাগায়? পায়খানা কোনো পাগলে নাকে লাগায়নি। কেয়া পায়খানার মধ্যে দুর্গন্ধ না? পায়খানার মধ্যে কি? তো এখন শিকারী এগুলা পায়খানা নাকের সাথে লাগায় কেন? মৃগী হরিণের পায়খানার মধ্যে দুর্গন্ধ নাই, কস্তুরীর গন্ধ, সুগন্ধ। যখন মাইকওয়ালা এগুলা মাইকের গোড়ায় বসে বসে শুধু গুতাইতেছে খালি, এরা শয়তানে পাইছে, মনোযোগ আসেনি। মৃগী হরিণের পায়খানার মধ্যে কিসের গন্ধ? সুগন্ধ, কস্তুরীর গন্ধ। তো ব্যবসায়ীরা যখন বুঝে যে পায়খানার মধ্যে সুগন্ধ, তখন তারা বুঝে নেয় যে সামনের জঙ্গলে মৃগী হরিণ আছে, না হলে এখানে পায়খানা পাওয়া যেত না। বুঝছেন আমার ভাইরা দোস্ত আবাব? আল্লাহু আকবার। দুইটা কথা এখান থেকে বুঝেন। এক নম্বর কথা হইল, মানুষ মৃগী হরিণ তালাশ করতে করতে, মৃগী হরিণের পায়খানা টেস্ট করতে করতে যায়। মৃগী হরিণের পায়খানার দিকে তাকাইলে, পায়খানা শুনলে বোঝা যায় এইটার পায়খানা করনেওয়ালা একটা হরিণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা, মৃগী হরিণের পায়খানা দিয়া যদি মৃগী হরিণের কথা তোর স্মরণ হয়, তা আমার আসমানের দিকে তাকাইলে আমি বানানেওয়ালার কথা কেন মনে পড়ে না?
আমার জমিনের দিকে তাকাইলে আমার কথা কেন মনে পড়ে না? আমার বানানো গাছপালা তরুলতার দিকে তাকাইলে আমার কথা তোর কেন মনে পড়ে না? তোর বিবির চেহারার দিকে তুই শুধু যৌবনের নজরে কেন তাকাইবি? আমার নজরে একটু তাকা। তোর বিবির চেহারার দিকে তাকাইয়া তুই কেন চিন্তা করস না এই একটা চেহারার জন্য আমি এত পাগল, এত আসক্ত, এই একটা চেহারার জন্য আমি এত প্রেমিক? এই চেহারাটা যিনি বানাইলেন তিনি কত সুন্দর, তার জন্য কিরকম আসক্ত হওয়া দরকার। ও বেইরা দোস্ত আহবাব, এক নম্বর কথা। দুই নম্বর কথা হইল মৃগী হরিণের পায়খানা যে সঙ্গে, এটা কি আসলে কস্তুরি? না, কস্তুরি না, তো এটা পায়খানা না। তো এটার মধ্যে সুগন্ধ আসলো কোত্থেকে? ওই যে কস্তুরির পোটলার সংস্রবে ছিল ফ্যাটের ভিতর কস্তুরির পোটলার সংস্রবে ছিল যে কিছুদিন, এই কারণে পায়খানা হওয়ার পরেও এটার মধ্যে কস্তুরির গন্ধ হয়ে গেছে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই জন্য আমি আমার ছোট ভাই যুবক তরুণদেরকেও, সিলেটবাসী যুবক তরুণেরা, স্কুল কলেজে পড়ো কোনো অসুবিধা নাই, কিন্তু তোমরা তো ফ্রেন্ড সার্কেল করো। ফ্রেন্ড সার্কেল করার সময় একটু সাবধান, কাকে ফ্রেন্ড বানাইতেছ। কোনো মদদি জুয়ারি ইয়াবাখোর ছেলেকে ফ্রেন্ড বানাইবা না। কার সাথে ঘোরাঘুরি করো, কার সাথে উঠা বসা করো, কার সাথে টিফিন করো, কার সাথে একসাথে চলো, ছেলেটার চরিত্র কেমন, মদ খায় কিনা, ইয়াবা খায় কিনা, জুয়া খেলায় কিনা, ওই আল্লাহু আকবার মোবাইলের মধ্যে কি গেম কতগুলো আছে যে গেম এগুলা খেলে কিনা, একটু দেখি শুনি ফ্রেন্ডশিপ করবা। যদি একটা ভালো ছেলে, নামাজি ছেলের সাথে ফ্রেন্ডশিপ করো, মাগরিবের সময় বন্ধু তোমার হাত ধরিয়া টানবে, বন্ধু আয়, আজান হয়েছে, নামাজে যাই, মাগরিবের নামাজটা আদায় করি। আর কোনো মদদি ছেলের সাথে যদি বন্ধুত্ব করো, তো সন্ধ্যার পরে একটু অন্ধকার নামিয়ে আসলে তোমার হাত ধরিয়া চিপা গলির দিকে, মদের দোকানের দিকে টানবে তোমাকে গাঁজা খাওয়ানোর জন্য। আল্লাহু আকবার। যদি তুমি চুরি নাও করো, চোরের সাথে যদি উঠা বসা করো, এলাকার মানুষ ভাববে এই ছেলেটাও চোর। তো তুমি ভদ্র ছেলে হইয়া, চরিত্রবান ছেলে হইয়া এই মিথ্যা অপবাদের বোঝা মাথায় নিয়ে কেন ঘুরবা? এই জন্য অসৎ চরিত্র, দুশ্চরিত্র ফোলাপাইনের সাথে বন্ধুত্ব করবা না। সোহবতে সালেহ তোরা সালেহ কুনদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনদ। আমার ছোট ভাইয়েরা, আগুনের তৈরি, আগুন থাকা এই শরীরের মাঝখানে কলব যে থাকে, এর সংস্পর্শে কলবের মধ্যে আগুনের বদভ্যাসটা ক্রিয়াশীল হইয়া তোমার কলবের মধ্যে একটা রোগ তৈরি হয়, মারাত্মক রোগ, অহংকারের রোগ। এই জন্য দুনিয়ার মানুষ যে যেই লাইনের, যে যেই স্তরের, যে যেই প্রেক্ষাপটের, যে যেই লেভেলের, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, ধনী হোক, গরিব হোক, সবাই অহংকার করে। সবাই কি করে? অহংকার করে। সবাই মনে করে আমি ভালো, সবাই মনে করে আমি বুঝি, আমি ছাড়া আর কেউ কিছু বুঝে না। আর বিশেষ করে আমরা মোল্লাদেরকে দেখলে তো মনে করে কিছুই বুঝে না। এদের মতো বোকা অথর্ব বেকুব আর দুনিয়াতে নেই আমাদেরকে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই অহংকারের রোগ, এটা থেকে তোমার কলবটাকে পরিষ্কার করার জন্য, পবিত্র করার জন্য, রোগ মুক্ত করার জন্য, তোমার কলবটা চিকিৎসা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মেডিসিন বানাইছেন। সেই মেডিসিনটার নাম হইল ওয়াইকামিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা, অহংকারের কারণে তোর চোখ নিচের দিকে নামে না, মাথা নিচের দিকে নামে না, সিনা ফুলাইয়া ফুলাইয়া, ঘাড় ফুলাইয়া ফুলাইয়া তুই রাস্তায় চলাফেরা করস। এই রোগটা লইয়া যদি কোনো রকম কবরে যাইতে পারবি, জাহান্নামের আগুন ছাড়া তোর কলবকে পরিষ্কার করার অন্য কোনো ব্যবস্থা থাকবে না। মান কানা ফি কলবিহি মিসকালু হাব্বাতিন মিন খারদালাতিন মিন কিবির ফি রিওয়ায়াতিন ওয়াজাবাত লাহুন নার ওয়া ফি রিওয়ায়াতিন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম।
খবরদার একটা সরিষা পরিমাণ অহংকার কলবের মধ্যে লইয়া মৃত্যুবরণ করা যাবে না। তাহলে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 5 ওয়াক্ত দৈনিক 5 বার মসজিদে যাবি, মসজিদে যাইয়া নামাজের নিয়ত কইরা তোর কপাল এইটারে নিচের দিকে নামাইবি, নামাইতে 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 একেবারে সর্বনিচুতে নিয়ে রাখবি, এর নিচে আর নিচু নাই, একেবারে জমিনে তোর কপালটার রাখি। এইবার স্বীকার উক্তি দে, সুবহানা রব্বিয়াল আলা, আয় আল্লাহ আমার কাছে বড়ত্বের কিছু নাই, আমার কাছে অহংকারের কিছু নাই, তুমি বড়, তুমি একমাত্র অহংকারের মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই সেজদার দ্বারাই তোর অহংকার দূর হবে। সেজদা যত বেশি করবি এবং সেজদা তোর যত সুন্দর হবে। একটা হলো সেজদা বেশি করা, আর একটা হলো সেজদাকে সুন্দর করা, যত্ন সহকারে সেজদা করা, খুশু খুজুর সহিত সেজদা করা। সেজদা যত বেশি করবি, সেজদা যত সুন্দর হবে, তত বেশি তোর মধ্যে নম্রতা আসবে, তত বেশি তোর মধ্যে বিনয় আসবে, তত বেশি তোর মধ্যে ভদ্রতা আসবে, তত বেশি তুই পর উপকারী হবি। এখন দেখি মানুষ কতগুলা আগের কাতারে নামাজ পড়ে, অন্যকে কষ্ট দেয়, আগের কাতারে নামাজ পড়ে, মানুষের সাথে কটাক্ষ ব্যবহার করে, যেখানে সেখানে ঝগড়া লাগায়, যেখানে সেখানে ফাসাদ করে, যেখানে সেখানে সন্ত্রাস করে। আবার দেখি আগের কাতারে নামাজও পড়ে, বোঝা গেল তোমার নামাজে তোমাকে ধরে নাই, তোমার সেজদা সুন্দর হইতেছে না, সেজদার মধ্যে খুশু খুজু নাই, সেজদার মধ্যে একাগ্রতা নাই, অমনোযোগিতার সহিত সেজদা করো, এই জন্য সেজদায় তোমার উপকার হইতেছে না। যদি সেজদায় তোমার উপকার হইতো, তুমি ভদ্র হইতা, তুমি নম্র হইতা, তুমি বিনয়ী হইতা, তুমি মিষ্টভাষী হইতা, তুমি মধুরভাষী হইতা, তোমার দ্বারা দুনিয়ার কোনো মানুষের শারীরিক মানসিক আর্থিক ক্ষতি হইতো না। আল্লাহু আকবার। এইবার বুঝছেন তো, ইসলামের দ্বিতীয় বেনা নামাজ, এটা একটা বড় রোগের ঔষধ। রোগটার নাম কি বলেন তো? কি নাম? অহংকার। এই অহংকার থেকে মুক্ত হইয়া কবরে যেতে হবে। একটা সরিষার দানা পরিমাণ অহংকার কলবে লইয়া কবরে যাওয়া যাবে না। তাহলে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ খুশু খুজুর সাথে, মনোযোগের সাথে, একাগ্রতার সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তবেই ইনশাআল্লাহ মৃত্যুর আগে আমার কলবটা কলবে সালিম হবে, আর কলবে সালিম লইয়া আমি কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে উঠতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমাদের শরীরের মধ্যে আর একটা উপাদান আছে, মাটি। এই মাটির মধ্যে একটা বদ অভ্যাস আছে, কি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার মানব দানব কীট পতঙ্গ সবের খোরাক, সবের খাদ্য এই মাটির মধ্যে ঢুকাইয়া রাখছে। যত দামি দামি সম্পদ আছে সবগুলা মাটির মধ্যে ঢুকাইয়া রাখছে। দেখেন, ধান উৎপাদন হয় মাটি থেকে, গম উৎপাদন মাটি থেকে, আম, কাঁঠাল, আঙ্গুর, পেয়ারা, কমলা সব মাটির থেকে তৈরি হয়। এই মাটির মধ্যে তেলের খনি, এই মাটির মধ্যে স্বর্ণের খনি, যত দামি দামি জিনিস সব মাটির ভিতরে। কিন্তু মাটি একটা জিনিসও কাউকে নিজের থেকে সাদিয়া দেয় না, বরং তার মধ্যে হাল চালাইয়া, তার মধ্যে বোরিং করিয়া, তার মধ্যে গর্ত করিয়া, আল্লাহু আকবার, মাটির থেকে এই জিনিসটা উদ্ধার করতে হয়। কারণটা কি? মাটির মধ্যে বখল আছে, বখল, কঞ্জুসি, কিপটামি, কৃপণতা, এটা মাটির ভিতরে আছে। এই মাটিওয়ালা শরীরের মাঝখানে কলব থাকার কারণে এই কিপটামি আর কঞ্জুসি, কৃপণতা, এটা কলবের মধ্যে অ্যাকশন করিয়া কলবের মধ্যে বখলের রোগ তৈয়ার হয়, কৃপণতার রোগ তৈয়ার হয়। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কৃপণতার রোগের থেকে তোমার কলবকে পরিষ্কার করার জন্য আল্লাহ পাক একটা মেডিসিন বানাইছেন। ওই মেডিসিনটার নাম হইল যাকাত। মেডিসিনটার নাম কি? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, যারা সাহেবে নেশাব তাদের জন্য জাকাতে মফরুজা, আর যারা সাহেবে নেশাব না তাদের জন্য জাকাতে না ফেলা। ও দোস্ত আহবাব, যারা নেশাব পরিমাণ মালের মালিক না, আপনাদের উপর জাকাতে মফরুজা ওয়াজিব হবে না, কিন্তু আপনাদের জন্য সদকা আছে। সেটা কি? 100 টাকা রুজি করবেন, 90 টাকা নিজের পরিবারের জন্য খরচ করবেন, 10 টাকা আল্লাহর রাস্তায় দান করবেন, 1000 টাকা রুজি করবেন, 900 টাকা পরিবারের জন্য খরচ করবেন,
100 টাকা আল্লাহর রাস্তায় দান করবেন। যদি আপনার মাসিক ইনকাম 10,000 টাকা হয়, 9,000 টাকা পরিবারের জন্য খরচ করবেন, 1,000 টাকা 10% আল্লাহর রাস্তায় দান করবেন। এইভাবে যদি দান সৎকা করতে থাকেন মৃত্যু পর্যন্ত, আপনার কলবের মধ্যে ওই বখল তথা কৃপণতার রোগটা আর থাকবে না, আপনার কলবটা কলবে সালিম হবে। আমার বেইরা দুঃস্বভাব আর একটা উপাদান আছে আপনার শরীরের মধ্যে, বাতাস। বাতাসের মধ্যে একটা বদ অভ্যাস আছে, এই বদ অভ্যাসটার নাম হলো আদমে মুসাওয়াত। আদমে মুসাওয়াত তথা অসাম্যতা। অসাম্যতা আমার ভাইয়েরা, দুনিয়ার সমস্ত মানুষগুলা জন্মগ্রহণ করার সময় সমান, মৃত্যুবরণ করিয়া কবরে যাওয়ার সময় সমান, মায়ের পেট থেকে আসার সময় রাজার প্রজা সবাই এক পোশাকে বাইর হয়, আবার কবরে যাওয়ার সময় রাজার প্রজা সবাই এক পোশাকে যায়, কোনো অসাম্যতা নাই। মাঝখানে শুধু আমরা কিছু লেখাপড়ার কারণে, কিছু টাকা পয়সার কারণে, কিছু ক্ষমতার পদের কারণে আমরা সাম্যতা ঠিক রাখি না, আমরা অসাম্যতার শিকার হয়ে যায়। এটা কেন? ওই বাতাসের কারণে। বাতাস মানুষের মাথার উপরে থাকে, মাথার উপরে উড়াউড়ি ঘোরাঘুরি করে, মুহূর্তের মধ্যে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুতে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে উপরে উপরে উড়ে। এই জন্য নিচে যারা থাকে এই জিনিসগুলাকে বাতাস কিচ্ছু মনে করে না, তুচ্ছতাচ্ছিল্যের চোখে দেখে। যেখান দিয়ে উড়াল দে সেখান দিয়ে নিচে যাহা কিছু থাকে সব কিছু উড়াইয়া তছনছ করে দে, মেসমার করে দে। এই রোগটা বাতাসের মধ্যে থাকার কারণে। আর বাতাস আমার শরীরের মধ্যে থাকার কারণে আমার কলবের মধ্যে আদমে মুসাওয়াতের রোগ তৈয়ার হয়। আল্লাহর হাবিব কয়, উম্মত, এই রোগের থেকে তোমার কলবকে চিকিৎসা করার জন্য আল্লাহ পাক একটা মেডিসিন বানাইছেন। এই মেডিসিনটার নাম হজ। এই রোগটা গরিবের কলবে হয় না, এটা ধনীদের কলবে হয়। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ধনীদের কলবের মধ্যে এই রোগ হয়। এই জন্য আল্লাহ পাক কয়, ও ধনীরা, 3-4 লক্ষ টাকা খরচ করি জীবনে একবার হইলেও আল্লাহু আকবার মক্কা শরীফ যাও। 9 তারিখ জিলহজ মাসের আল্লাহু আকবার আরাফার ময়দানের উত্তপ্ত পাথরের উপরে দাঁড়াইয়া আমার দরবারে কান্নাকাটি করো আর গুনাহগুলা মাপ চাও। আবার 10 তারিখ জিলহজ মাসের আমার ঘরের চতুর্দিকে 2খানা সেলাইবিহীন কাফনের কাপড় পরিধান করিবা, একটা নিচে পরিধান করিবা আর একটা উপরে গায়ে জড়াইবা। এগুলাকে এহরামের কাপড় বলা হয়। এই এহরামের কাপড় 2টা পরিধান করি, কোনো রকমের পণ্ডিতি চলবে না। তুমি যত বড় বক্তা আর যত বড় লেকচারার হও না কেন, কোনো পণ্ডিতি করতে পারবে না। সারা দুনিয়া থেকে আসা সবাই একটা বুলিয়া উড়াইবা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বুলিয়া উড়াইবা। এরপরে আমার ঘরের চতুর্দিকে ঘুরাঘুরি করিবা, আল্লাহু আকবার। যদি এখলাসের সাথে, নিয়তের বিশুদ্ধিতার সাথে এই কাজগুলা করো তো তোমার মধ্যে আর অসাম্যতার রোগ থাকবে না। এখন দেখি কিছু মানুষ হজে যায়, হজ করে আসার পরে তার চুলকানি আরও বাড়ি যায়। এইখানে আসি অসাম্যতার রোগ আরও বাড়ি যায়। আমাদের সমাজে নিচু শ্রেণীর যেই মানুষগুলা বাস করে এগুলারে পশু বলিও মনে করে না, কথায় কথায় কটাক্ষ করে, কথায় কথায় ক্রিটিসাইজ করে, তুচ্ছতাচ্ছিল্য করে। হেই বেটা যা যা, ফকিন্নির ফলা যা, এইভাবে করে। নিচু শ্রেণীর মানুষগুলাকে মানুষ বলিয়াও মনে করে না। কিরে বেটা, হজের থেকে আসার পরে তো এই আদমে মুসাওয়াতের রোগ, অসাম্যতার রোগ তোর কাছে থাকার কথা ছিল না, এখন তো দেখি তোর রোগ আরো বাড়ি গেছে। কারণটা কি? কারণ হলো হজে তোরে ধরে নাই। তুই হজে গেছত রোগের চিকিৎসা করার জন্য না, তুই হজে গেছত নামের শুরুতে হাজি লেখার জন্য, তোকে আলহাজ বলার জন্য। আমার ভাইরা দোস্ত বাব, আর একটা উপাদান আছে আমাদের শরীরের মধ্যে, পানি। এই পানির মধ্যে একটা মারাত্মক বদভ্যাস আছে। এই বদভ্যাসটার নাম হলো হেরস। হেরস, লোভ লালসা। আপনারা দেখবেন স্রোতের পানি, বন্যার পানি যেখান দিয়া প্রবল গতিতে প্রবাহিত হয়, বড় সাহেবের গড় না বড় হুজুরের গড়, এটা পানির দেখার বিষয় না। পানির সামনে যা পায় কয় সব হামারা, লে চলো বঙ্গোপসাগর। ঠিক না বে ঠিক বলেন? কেন এরকম কেন করে?
ওই যে তার মধ্যে লোভ লালসা বেশি, সে নিজের না পরের এটা বুঝে না। আমাদের বর্তমান জমানার লুবি কুকুরদের মতো টাকা আমার না রাষ্ট্রের এটা বুঝে না, শুধু পাইলেই সুইস ব্যাংকে জমা করো আর টাকার পাহাড় গড়ো, মালয়েশিয়ার সিঙ্গাপুরকে সেকেন্ড হোম বানাও, মনে হয় যেন তার বাবার টাকা। লোভ লালসা বেশি না কম? আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, তোর এই লোভের চিকিৎসার জন্য আমি একটা মেডিসিন বানাইছি, ওই মেডিসিনটার নাম হইল রোজা। ওয়া সাওমে রমাজান। আল্লাহর হাবিব বলেন, উম্মত রমজান মাসের রোজাগুলাকে যত্ন সহকারে রাখবা, যত্ন সহকারে রাখবা। রোজা রাখি কোনো গুনার কাজ করিবা না, রোজা রাখি গালমন্দ করিবা না, অশ্লীল কথা বলবা না, অশ্লীল কাজ করবা না, রোজা রাখি কারোর সাথে ঝগড়া ফাসাদ করিবা না, যত্ন সহকারে রমজানের রোজাগুলো রাখবা। আর যদি পারো বৎসরের মাঝখানে মাঝখানে যেসব নফল রোজাগুলো আছে, শবে বরাতের রোজা, আশুরার রোজা, আল্লাহু আকবার, প্রতি মাসে আইয়ামে বীজের রোজা, এই রোজা যত বেশি রাখবা তত বেশি তোমার কলবের থেকে লোভ লালসার রোগ দূর হবে। তখন তুমি হারাম কামাই তোমার সামনে আসলে অনায়াসে বর্জন করতে পারবা, হালাল কামাই পাইলে সেটাকে তুমি গ্রহণ করতে পারবা, হারামের দিকে আর তোমার লোভ হবে না। ও বেরা দোস্ত আবাব, এই 4টা বড় বড় রোগ কলবের মধ্যে হয়। এই জন্য আল্লাহ পাক 4টা বড় বড় মেডিসিন বানাইছেন। এই জন্য ইসলামের বেনা 5টা হয়েছে, 6টা হয় নাই, 4টা হয় নাই। এখন থেকে আমরা খেয়াল করব ইসলামের বেনা যেই 5টা আছে, যেই মৌলিক 5টা অবকাঠামো আছে, এই 5টা অবকাঠামোকে যত্ন সহকারে পালন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বেরা দোস্ত আবাব, এরপরে কলবের মধ্যে কতগুলা ছোট ছোট রোগ হয়। কলবের বড় ছোট সকল রোগের চিকিৎসার জন্য 4টা মেডিসিন আছে, কমন মেডিসিন, অ্যান্টিবায়োটিক ঔষধ। এই মেডিসিনগুলা কলবের যত রোগ আছে সমস্ত রোগের চিকিৎসার জন্য উপকারে আসে। 1 নম্বরের নাম হইল তেলাওয়াতুল কোরআন। 1 নম্বরে কি? তেলাওয়াতুল কোরআন। আমার বেরা দোস্ত আবাব, কোরআন শরীফের তেলাওয়াত যারা নিয়মতান্ত্রিকভাবে কোরআন শরীফ দেখি তেলাওয়াত করতে জানেন না, আপনারা প্রতিদিন সকাল বিকাল আলাম তারা থেকে নাস পর্যন্ত যেই 10টা সূরা নামাজের জন্য মুখস্থ করছেন, এই 10টা সূরাকে সকালে একবার বিকালে একবার আউযুবিল্লাহ বিসমিল্লাহর সহিত তেলাওয়াতের নিয়তে তেলাওয়াত করবেন। পাক রব্বুল আলামিন তেলাওয়াতের সওয়াব দিবে। কোরআন শরীফের তেলাওয়াত যত বেশি করবেন তত কলবের রোগের চিকিৎসা হবে। ও বেরা দোস্ত আবাব, 2 নম্বর মেডিসিনের নাম হলো জিক্রুল্লাহ। 2 নম্বর মেডিসিনের নাম কি? আল্লাহ পাকের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলায় ফেরায় উঠোকে বৈঠকে সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পড়বেন। আওয়াজের একটু টানি, আওয়াজকে একটু টানি, লা ইলাহা ইল্লাল্লাহ একবার যদি বলেন, আল্লাহ পাক আপনার আমলনামার থেকে একসাথে 4000 গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। সাথে সাথে কলব পরিষ্কার হবে। ও দোস্ত, একটা আয়না দীর্ঘদিন পড়ে থাকলে, এটার উপরে ধুলাবালি পড়লে, তখন আয়নার সামনে দাঁড়াইলে আর চেহারা দেখা যায় না। গামছা একটা বা টিস্যু একটা লইয়া এমনে মুছি দিলে ধুলাবালিগুলা চলে গেলে আবার আয়নার মধ্যে দাঁড়াইলে চেহারা দেখা যায়। এটার নাম হলো তাজদীদ, এটার নাম হলো নবায়ন। যত লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বলবেন তত আপনার কলবের আয়নাটা মুছা হবে, কলবের আয়নাটা পরিষ্কার করা হবে। জিকির করবেন তো ইনশাআল্লাহ। 3 নম্বর মেডিসিন কলবের জিক্রুল মাউত। জিক্রুল মৌত, মৌতের স্মরণ। ও বেরা দোস্ত আবাব, মৌতের স্মরণ কেমনে করবেন? প্রতিদিন সকালবেলায় ঘর থেকে বাইর হওয়ার সময় মনকে বলবেন, ও মন, আজকের এই বাহির হওয়া তোর জন্য শেষ বাহির হওয়া হইতে পারে। এখন যে ঘর থেকে বাইর হইলি আবার জিন্দা এই ঘরে ঢুকতে পারবি না, তোর লাশ ডুববে হয়তো।
প্রত্যেকটা বাইর হওয়াকে শেষ বাইর হওয়া মনে করবেন, প্রত্যেকটা ঢুকাকে শেষ ঢুকা মনে করবেন, প্রত্যেক খাওয়াকে শেষ খাওয়া মনে করবেন, প্রত্যেক ঘুমকে শেষ ঘুম মনে করবেন, প্রত্যেক নামাজকে শেষ নামাজ মনে করবেন, প্রত্যেক দিনকে আমার জন্য শেষ দিন হইতে পারে মনে করবেন, প্রত্যেক রাত্রিকে আমার জন্য শেষ রাত্রি হইতে পারে মনে করবেন। এইভাবে যদি খেয়াল করিয়া জীবন কাটান, মৃত্যুকে স্মরণ করেন, তো দেখবেন ইনশাআল্লাহ কলব পরিষ্কার হইতে থাকবে। 4 নম্বর মেডিসিন জিয়ারাতুল কুবুর, কবরের জিয়ারত। আব্বাকে কোথায় দাফন করছেন, মাকে কোথায় দাফন করছেন, আত্মীয় স্বজন কোথায় দাফন হয়েছে, আপনার নেতা বাবাকে কোথায় দাফন করছেন, যদি প্রতিদিন পারেন তো ভালো, প্রতিদিন না পারলে অন্তত শুক্রবারে ওই কবরের কাছে যাবেন, আব্বার কবরের কাছে যাবেন, মায়ের কবরের কাছে যাবেন। যাইয়া কি করবেন, প্রথমে যাইয়া সাথে সাথে কিচ্ছু পড়বেন না, কবরের পাশেই কবরের দিকে এইভাবে তাকাইয়া দাঁড়াই থাকবেন আর নিজের মনকে তশকিল করবেন, ও মন, আজকের জমানায়, আজকের দুনিয়াতে মুহূর্তের মধ্যে চীন, জাপান, জার্মান, রাশিয়া, আমেরিকা যোগাযোগ করা যায়। তোর সামনে 3.5 হাত মাটির নিচে তোর আব্বাটা যে শুয়া রয়েছে, একটু যোগাযোগ করতে পারতেছস না মন? তুই যদি আজকে মরে যাস, আগামীকাল তোর ছেলেরাও এরকম তোর সাথে যোগাযোগ করতে পারবে না, তোর খোঁজ খবর নিতে পারবে না। ও মন, কবরের মধ্যে কেমনে থাকবি? কিছুক্ষণ মনকে কবরের দিকে তাকাইয়া এইভাবে বুঝাইবেন, দেখবেন আমার কথা সত্য কিনা একটু যাচাই করবেন। কবরের পাশে দাঁড়াইয়া এইভাবে যদি মনকে বুঝান, আপনার দিলটা নরম হবে। মোমবাতির মধ্যে আগুন লাগাইয়া দিলে মোম যেরকম গলিয়া ট্যাপ 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 ফোটা ফোটা পড়ে, এরকম আপনার চোখের থেকে টপ 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 চোখের পানির ফোঁটা পড়তে থাকবে। কারণ আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ফাইন্নাহা তুজাহিদুকুম আনিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুকুমুল আখিরা। এইভাবে কিছুক্ষণ নিজের মনকে তশকিল করার পরে এইবার জিয়ারত করবেন। প্রথমে জিয়ারতের দোয়া পড়বেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। ও মুসলমানের সন্তানেরা, আমাদের সূর্য সন্তানেরা, আমার ছোট ভাইয়েরা, দুনিয়ার কত পণ্ডিতি শিখলা, কত সার্টিফিকেট অর্জন করলা, তুমি মুসলমানের সন্তান হইয়া তোমার আব্বার কবর জিয়ারত করার জন্য কবরের জিয়ারতের দোয়াটা কেন শিখলা না? তোমার আব্বার জানাজার নামাজ পড়ার জন্য জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করি কেন মুখস্থ শিখলা না? আল্লাহু আকবার। বলেন তো, কলবের চিকিৎসার অ্যান্টিবায়োটিক মেডিসিন কয়টা? 4টা। 1 নম্বর কোরআন তেলাওয়াত, 1 নম্বর কোরআন তেলাওয়াত, 2 নম্বর আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের জিকির, 3 নম্বর মৃত্যুর স্মরণ। আকসিরু যিকরাহা মিন লাযযাতিল মাউত, মৌতকে বেশি বেশি স্মরণ করতে হবে। যত বেশি মৃত্যুকে স্মরণ করবেন, তত দিল নরম হবে, তত দিল কি হবে? নরম হবে। 4 নম্বর কবরের জিয়ারত। এমনও সন্তান আছে বৎসরের পর বৎসরও বাপের কবর জিয়ারত করতে যায় না, মায়ের কবর জিয়ারত করতে যায় না, মা বাবাও তার দাদা দাদির কবর জিয়ারত করতে যায় না। তো মা বাপের কাছে ছেলেরা এগুলা শিখে। মুরব্বীরা, আপনারা বুড়া হইলেও এই ছেলেদেরকে সাথে লইয়া আপনাদের মা বাপের কবরের কাছে যাবেন, কবর জিয়ারত করবেন। তো ওই ছেলেরা আপনার কাছে শিখবে, আপনি মারা গেলে এরা আপনার কবর জিয়ারত করবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন, একটু বসেন, 1 মিনিট।